হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গীতা এলএলবি সিরিয়ালে আজকে আমরা দেখতে পাই সাপ্তিক দরজার আড়াল থেকে দেখতে পায় স্বস্তিকের সাথে গীতা আর গীতার সিদ্ধি ভর্তি সিঁদুর। এটা দেখে সাপ্তিক সেখান থেকে চলে যায়। এরপর স্বস্তিক আর গীতা বেরোলে গীতা স্বস্তিককে বলে, ধন্যবাদ আপনাকে, আপনি এই মিথ্যা নাটকটা না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। তখন স্বস্তিক বলে, ধন্যবাদ দিতে হবে না, আমি যেমন আপনার এত বড় একটা উপকার করলাম, আপনিও আমার একটা উপকার করবেন তো। তখন গীতা বলে, কি উপকার? তখন স্বস্তিক বলে, কিছুই করতে হবে না, শুধুমাত্র একজনের সামনে গিয়ে বলতে হবে আপনি আমার স্ত্রী। তখন গীতা বলে, আচ্ছা ঠিক আছে, চলুন, এই প্রথম বউ সেজেছি আর আপনার জন্য মিথ্যে বলছি, কারণ আপনি আমাকে সাহায্য করেছেন। এরপর দুজনেই স্কুটিতে উঠে রাস্তায় রওনা দিলে মাঝপথে একজনের কল আসে, অগ্নিজিৎ মুখার্জির। এরপর গীতা থেমে অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বললে অগ্নিজিৎ মুখার্জি কথা ভাবতে থাকে স্বস্তিক। অন্যদিকে গীতাকে কল করে বড়বাবু বলে, ময়না সব স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এরপর কৃপণকে শাস্তি দেওয়ার সমস্ত কিছু রেডি। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে কল করে আর বলে, কৃপণের শাস্তি 14 দিনের জন্য হয়েছিল, তাই না? এরপর ওকে যুগ যুগ ওই জেলের মধ্যে পৌঁছতে হবে, এর ব্যবস্থা আমি করব। ময়না সমস্ত স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আমি ওই কাগজে আপনার নামটাও অ্যাড করব। এই বলে গীতা ফোন রেখে দিতে চায় আর বলে, এরপর হয়তো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে, কারণ এখন তো আপনি আইনি আদালত বাদ দিয়ে গুন্ডামি করা শুরু করে দিয়েছেন। তখন গীতাকে রাগ দেখিয়ে অগ্নিজিৎ বলে, মুখ সামলে কথা বলো। গীতা বলে, যা সত্য তাই বলেছি। এই বলেই গীতা কল কেটে দেয়। অন্য পাশে দেখা যায় প্রলয় টেলিভিশনে কিছু নিউজ দেখছিল, আর সেই সময় রাকা সেখানে আসে আর বলে, নিচে একটা এত বড় বিয়ের অনুষ্ঠান আর তুমি উপরে বসে টেলিভিশন দেখছো। তখন প্রলয় বলে, আমার এই বিয়েতে কোনো মত নেই, তাই আমি ওই বিয়েতে যাব না, উঠবো না। ঠিক সেই সময় সেখানে অগ্নিজিৎ আসে আর বলে, কেন যাবি না কেন? আমার ছেলের বিয়েতে তোর কি কোনো দায় নেই? তোর কোনো কি দায়িত্ববোধ নেই? এরপর অগ্নিজিৎ লক্ষ্য করে যে গীতার ইন্টারভিউ দেখছে প্রলয়। তখন বলে, ও তুই অ্যাডভোকেট গাঙ্গুলির ইন্টারভিউ দেখছিস? তো বন্ধুরা, কেমন লাগলো পর্বটি কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।